আজ রাত্রে যে আমারও পরীক্ষা। এখন যদি আমি কোনোভাবে অন্য মানুষ করতে চাই তবে যে অনর্থ হয়ে যাবে। আপনি বিশ্বাস করুন, অনর্থ হয়ে যাবে। আজ যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, হতেই হবে। তার আগে তোমাকে আমার কাছে পরীক্ষা দিতে হবে বেহুলা। মনের খিদে তো তুমি আমার মেটাতে পারলে না, অন্তত পেটের খিদেটা মেটাও। আমি ক্ষুধার্ত বেহুলা। স্ত্রী হিসেবে তোমার কর্তব্য আমার খিদে মেটানো, তাই না? এখন হ্যাঁ, এখন এই বাসর কক্ষের দরজা আজকে খুলবে না। তোমাকে আজকে এখানেই আমাকে রান্না করে খাওয়াতে হবে। দেখি দেখি কি করে তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করো। আর যদি না করতে পারো তাহলে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। তোমাকে আজকে এখানেই আমাকে রান্না করে খাওয়াতে হবে। দেখি দেখি কি করে তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করো। আর যদি না করতে পারো তাহলে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। এ কি অবুঝের মতন কথা কইছেন? বাসর করে আমি আপনাকে কি করে রেঁধে খাওয়াবো? একটু সবুর করুন, কাল ভোরে আপনার জন্য আমি পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াবো। খিদে আমার এখন পেয়েছে আর রান্না করে খাওয়াবে তুমি সকালে? এই বুঝি ভালো স্ত্রীর লক্ষণ? তাহলে হার স্বীকার করো বেহুলা। বলো যে তুমি স্ত্রী ধর্ম পালন করতে পারলে না। আমি যা বলবো তাই তুমি করবে। কি হলো বেহুলা, চুপ করে আছো কেন? উত্তর দাও। লক্ষিন্দর বেহুলার পরীক্ষা নিচ্ছে পদ্মা। এই লৌহ বাসর কক্ষে কিভাবে রান্না করবে বেহুলা? এ তোমার কেমন মায়ার খেলা পদ্মা? আর যদিও বেহুলা রান্না করে লক্ষিন্দরের জন্য, তাহলে সমস্ত রাত্রি বেহুলা সতর্ক দৃষ্টি রাখবে তার স্বামীর ওপর, আর আগলে রাখবে তোমার এই মন্ত্রপ্লুত জল। তাহলে সুরঙ্গ পথে কান লাগেনি কি করে প্রবেশ করবে পদ্মাবতী? বাসর ঘরে একটি পাত্রে দুধ রেখেছি গো নতুন বউ।
সময় মতো স্বামীকে খাইয়ে দিও। এই বাসর ঘরেই আপনার জন্য রাঁধবো আমি, একটু সবুর করুন। আমি কিন্তু যেমন তেমন রান্না খাই না বেহুলা, খাবার যেন সুস্বাদু হয়। আমি চেষ্টা করব আপনাকে তুষ্ট করতে। কি করে কি করে এই বাসর কক্ষে রান্নার ব্যবস্থা করবে বেহুলা? এ যে অসম্ভব। আমি তেনার পরীক্ষায় উত্তীর্ণ হব প্রভু। তেনাকে রক্ষা করতে হলে যে আমাকে এই বাসর কক্ষে সুস্বাদু রান্না করতে হবে, আমি তাই করব। আজ আজ তোমাকে অসতর্ক হতেই হবে বেহুলা। আমি যে আর কোনো বাধা মানব না। কিন্তু পদ্মা, বেহুলা যে পণ করেছে যে লক্ষিন্দরের জীবনের ওপর সে কোনো সংকট আসতে দেবে না। ভুলে যেও না পদ্মা, বেহুলা সতী লক্ষ্মী, তার দৃষ্টি এড়িয়ে কালনাগিনী কি পারবে লক্ষিন্দরকে দংশন করতে? তাছাড়া বেহুলাকে ওই মন্ত্রপুত জল তো তুমিই দিয়েছ বোন। জানি জানি দিদি, তবে আজ বেহুলা অসতর্ক হয়ে পড়বেই। দেখো দেখো দিদি, কেমন করে রন্ধন কর্মে ব্যস্ত হয়ে পড়েছে সে। দেখো, সে চায় সে যা রান্না করবে তা যেন অত্যন্ত সুস্বাদু হয়, লক্ষিন্দর যেন মুগ্ধ হয়ে যায়। এ তুমি কি বলছো পদ্মা? লক্ষিন্দরের যদি এই ব্যঞ্জন পছন্দ হয় তাহলে যে সে বেহুলার সমস্ত কথা মানতে বাধ্য থাকবে পদ্মা। আর তারা যদি মোহগ্রস্ত না হয় তাহলে যে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করার সুযোগই পাবে না পদ্মাবতী। পাবেই পাবেই, কারণ আজ আমি বিজয়ী হবই। এ তুমি কি করছো বেহুলা? এইবার যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করবে লক্ষিন্দর,